আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি একদম দেশি ট্যাংরা মাছের ঝোল। আরও যদি থাকে সাথে টমেটো, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, তাহলে তো স্বাদ হবে একেবারে ১০০ তে ১০০। আজকে আমি দেশি ট্যাংরা মাছের ঝোল করব, তাই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই দেশি ট্যাংরা মাছের ঝোলটা খেতে ভীষণ মজা। আমি একদম তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেশিক্ষণ ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত একটু ভালো মতো নেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। আমাদের এই দেশি মাছগুলো খেতে এমনিতেই খুব ভালো লাগে, তাই এখানে বেশি মশলা ব্যবহার কোনো প্রয়োজন নেই। আমি এখানে কম মশলা দিয়ে আজকে এই রেসিপিটি রান্না করেছি। সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। লবণটা ব্যবহার করব একটু পরে, কারণ এতে করে কালারটা একদম টকটকে লাল থাকবে, দেখতে খুবই সুন্দর লাগে। এখন আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো। টমেটোর এই কালারটা যেন এইরকম লাল টকটকে থাকে, সে কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায়। টমেটোটা আমি কিছুক্ষণ হালকা হাতে নেড়ে নিয়ে এখন এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিব, যেন টমেটোটা একটু হালকা সিদ্ধ হয়ে আসে। টমেটোটা হালকা সিদ্ধ হয়ে আসার পর দিয়ে দিয়েছি এই যে ট্যাংরা মাছ। আলহামদুলিল্লাহ, এই তরকারিটা খেতে এত দারুণ লেগেছিল, এত মজা হয়েছিল। যেহেতু আমাদের দেশি মাছ, দেশি যেই কোনো মাছের স্বাদই আলাদা। স্বাদ এবং স্বাস্থ্যের দিক থেকে আমাদের এই দেশি মাছগুলো সবচেয়ে এগিয়ে আছে। ট্যাংরা মাছগুলোকে আমি হালকা হাতে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, ১-২ মিনিটের মতো হবে। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। এখানে কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের জন্য পানি দিয়েছি। আপনারা যে যার ইচ্ছামতো ঝোলের পানি এড করবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আমি ঝোলটা ফুটার জন্য ১০ মিনিট সময় নিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠেছে। ১০ মিনিট পর আমার রান্নাটাও হয়ে গিয়েছে। যেহেতু ছোট মাছ, দেশি মাছ হতে খুব বেশি সময় নেয় না। আপনার হাতে ১০ মিনিট সময় থাকলে আপনি রান্নাটা করে ফেলতে পারবেন। সবশেষে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না। তাহলে ধনিয়া পাতার রংটা নষ্ট হয়ে যাবে। আপনারা যেকোনো সবুজ কালারের সবজি ঢাকনা দিয়ে ঢাকার মানে খুব প্রয়োজন নেই। যদি ঢাকনা দিয়ে ঢাকেন তাহলে ২-১ মিনিট পর উঠিয়ে ফেলবেন। এতে করে স্বাদ এবং কালার খুব সুন্দর থাকবে। হয়ে গিয়েছে আমার দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল। গরমের দিনে একদম উপযুক্ত একটি পারফেক্ট রেসিপি। আলহামদুলিল্লাহ, খেতে ভীষণ মজা হয়েছিল।